নমস্কার, আমি জ্যোতিষ শঙ্কর শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা 2024 সাল কাটিয়ে এবার 2025 সাল নতুন বছরের দিকে পদার্পণ করতে চলেছি। 2025 সাল এই বছরটা 2 + 2 + 5 = 9 সংখ্যার বছর। 9 সংখ্যা অ্যাসোসিয়েটেড উইথ মঙ্গল, অর্থাৎ আমরা মঙ্গলের বছরে পদার্পণ করছি। শনির বছরকে ক্রস করে আমরা মঙ্গলের বছরে পদার্পণ করছি। এই 2025 সালটা কেমন যাবে প্রত্যেকটা মানুষের, সেইটা নিয়ে আজকের আমি ভিডিও আরম্ভ করব। প্রথমে রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে নিয়ে বলি। মেষ রাশি 29শে মার্চের পর থেকে 7.5 লাগছে। 7.5 পিরিয়ড আরম্ভ হচ্ছে। শনি তার দ্বাদশভাবে অবস্থান করে 7.5 আরম্ভ করছে, যেটা আগামী 7.5 বছর ধরে মেষ রাশি চলবে। মেষ রাশি মূলত মঙ্গলের রাশি, একটা অগ্নিতত্ত্ব প্রধান রাশি। এই রাশি জাতকদের এতদিন ধরে যে সমস্ত সমস্যাগুলো, কেউ লিগ্যাল কেসে ফেসে রয়েছেন বা কেউ শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছেন, যে টাইমগুলো কাটিয়ে এসেছেন সেইগুলোর থেকে কিন্তু সমস্যা আর একটু বাড়বে। বা অনেক মেষ রাশি জাতকরা এতদিন ধরে খুব ভালো একটা স্মুথ লাইফ জীবনযাপন করেছেন এবং খুব ভালো একটা জায়গা থেকে তারা নিজেকে রান ওভার করেছেন। ধীরে ধীরে এবার সেইটা একটু হলেও সমস্যা আসবে। 7.5-তে বিভিন্ন ধরনের সমস্যা দেয়, আর্থিক, সামাজিক, পারিবারিক এবং মেন্টাল হেলথ সব দিকেই কিন্তু সমস্যা দেয়। 7.5 লাগলে পরে প্রত্যেকটা মানুষের তার কর্মজীবনের সমস্যা হয়, কর্মে আপস অ্যান্ড ডাউন দেখা যায়, হঠাৎ করে চাকরি প্রাপ্তিও হয়ে থাকে আর হঠাৎ করে চাকরি লুজও হয়ে থাকে, চাকরি থেকেও বঞ্চিত হয় বা চাকরি ছাড়া হয়, এরকমও দেখা গেছে। চাকরি ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন ধরনের কলিগসদের সঙ্গে মনোমালিন্য, বসের সাথে মনোমালিন্য, আর্থিক দিকে সমস্যা, অর্থপ্রাপ্তিতে বাধা, ঋণ বেড়ে যাওয়ার প্রবণতা কিন্তু 7.5 পিরিয়ডের মধ্যে দিয়ে থাকে। 7.5 পিরিয়ডের মধ্যে আরেকটা খুব ভাইটাল জিনিস দিয়ে থাকে, সেটা হচ্ছে গুরুজন হানির সম্ভাবনা। বাবা মার হেলথ সমস্যা হয়ে থাকে বা গুরুজন স্থানে কোনো ব্যক্তি তার মৃত্যু বা হানি, এটা কিন্তু 7.5 পিরিয়ডের মধ্যে হয়ে থাকে। তাছাড়াও 7.5 সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এত বেশি স্ট্রাগল দেখতে পাওয়া যায়, বিশেষ করে মেষ রাশি জাতকদের, তাদের ডিজায়ার খুব বেশি থাকে, তাদের জীবনে চাওয়াটা খুব একটু পরিমাণ আদার্স রাশিগুলোর তুলনায় একটু বেশি থাকে। তারা দেখবেন সব কিছুতেই বাধা, প্রত্যেকটা পদক্ষেপে গেলেই আপনারা দেখবেন বাধার সম্মুখীন হচ্ছে। আপনাদের রাশি অনুযায়ী আপনাদের শনি যে ভাবে অবস্থান করছে সেইটা হচ্ছে একাদশ এবং দশমপতি। শনি একাদশ এবং দশমপতি, সে তার 7.5 আপনাদের রাশিচক্রে আরম্ভ হচ্ছে, যার দরুন জীবনে কর্ম এবং প্রাপ্তি নিয়ে কিন্তু বাধা থাকবে। যাদের মাঙ্গলিক দোষ নেই, খুব একটা সমস্যা নেই, কোন জন্মছকে খুব একটা যদি মেজর গ্রহগত সমস্যা না থাকে, তাহলে মেষ রাশির জন্য প্রথম যে পিরিয়ড অর্থাৎ 2.5 বছরের ফার্স্ট যে পিরিয়ডটা সেরকম সমস্যা দেবে না। কিন্তু যাদের জন্মছকে খুব সমস্যা রয়েছে তাদের কিন্তু বৈবাহিক সমস্যা হতে পারে, এবং যাদের বৈবাহিক সমস্যা চলছে মেষ রাশি জাতকদের, তাদের প্রতিকার প্রতিবিধান না করালে আগামী 2.5 বছরের মধ্যে ডিভোর্সেরও চান্স কিন্তু আছে। তাছাড়া ঋণে জর্জরিত হয়ে যাওয়া, ঋণ না মেটানোর একটা প্রবণতা কিন্তু থাকবে, এবং কোনোভাবেই দেখবেন আপনারা ঋণের জালে ফেঁসে গিয়ে নাভিশ্বাসের মতন অবস্থা কিন্তু দেখতে পাওয়া যায়। লিগেল কেসেরও কিন্তু সম্ভাবনা থাকে, লিগাল হ্যারাসমেন্ট হওয়া, পুলিশি আইনত ঝামেলা ইত্যাদিতে কিন্তু মেষ রাশি জাতকরা 2025 সালের মধ্যে কিন্তু পড়তে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে বলি, পড়াশোনার জন্য এই বছরটা শুভ। যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের একগ্র চিত্তে বেশি করে পড়াশোনা করা উচিত, মনটাকে একভাবে রেখে সংযত রেখে তাদেরকে পড়াশোনা করা উচিত, তাহলে এই বছরটা কিন্তু তাদের জন্য ভালো সময় থাকবে। কিন্তু ওভারঅল যদি বলতে থাকি, মেষ রাশি জাতকদের হেলথ এই বছর কিন্তু সমস্যা দেবে, কারণ কম বেশি পেটের সমস্যা এবং অতিরিক্ত হেডেকের জন্য বদহজম হওয়ার কিন্তু সমস্যা থাকবে। রাতের বেলা ঘুম কম হবে, অতিরিক্ত ডিপ্রেশন, চিন্তা ভাবনা, চিন্তা, স্ট্রেস লেভেল কিন্তু এই মেষ রাশি জাতকদের বাড়তে চলেছে। যেহেতু 2025 সালটা মঙ্গলের বছর এবং মঙ্গলের রাশির জাতক, তাই জন্য এই বছরটা তুলনামূলকভাবে একটু হলেও 1% হলেও 7.5 নেগেটিভ এফেক্ট কম কিন্তু এই রাশির ওপর পড়বে। কিন্তু হ্যাঁ, যতটা স্মুথ জীবন চলছিল একটু হলেও কিন্তু ব্রেক কিন্তু চলেছে 7.5 পিরিয়ডে। যাদের জন্মছকে শনি এবং মঙ্গলটা খুব পাওয়ারফুল, শনি এবং মঙ্গলের তাদের প্রতিকার প্রতিবিধান করা আছে, বা শনি মঙ্গল খুব স্ট্রং পজিশনে খুব ভালো অবস্থান করে, তাদের জন্য এই বছরটা কিন্তু স্বর্ণ বছর। তারা এবছর আনপ্রেডিক্টেবল গেইন করবেন, আনপ্রেডিক্টেবল প্রফিট করবেন, আনপ্রেডিক্টেবল ভাবে তার জীবনে উন্নতি হবে। সকল কিছু বাধা কাটিয়ে, হয়তো তাদের বাধা চলছে, সেই বাধাগুলো কাটিয়ে কিন্তু তার জীবনে উন্নতি করবে মেষ রাশি জাতিকারা, যাদের শনি মঙ্গলটা
স্ট্রং আছে, কারণ এটা মঙ্গলের বছর, শনি খুব একটা বেশি এফেক্ট দেবে না। এবং যদি দেখা যায় আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি গোচর করছে, তৃতীয়ভাবে বৃহস্পতি গোচর করছে, যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এবছর বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং রবি এবং চন্দ্র যদি পারমিট করে তাহলে সেক্ষেত্রে সরকারি চাকরির জন্য কিন্তু যারা চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার এবছর পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। একটা কথা বলে রাখি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, যে আপনারা অতিরিক্ত চিন্তা করবেন না, নিজের কে চিন্তা যেগুলো করেন না, আপনাদের চিন্তাটা প্রত্যেকটাই না আত্মকেন্দ্রিক হয়ে থাকে, আমি আমার পরিবার এই কেন্দ্রিক। এবং এই যে টাইমটা 7.5 পিরিয়ডের টাইমটা কিন্তু শনি কি চায়, শনি চায় আপনারা জগৎমুখী হন, আপনার আত্মমুখী থেকে জগৎমুখী হন। আপনারা তাদের নেগেটিভ এফেক্ট থেকে, শনি নেগেটিভ এফেক্টে বাঁচার জন্য দান করুন। দানে সর্বত্র ক্ষয় হয়, সব থেকে বেশি ক্ষয় কিন্তু দানে হয়। অতএব পশু পাখি গাছপালা বা বিভিন্ন গার্ডেনিং করুন, বুথকে স্ট্রং করুন, বাড়িতে বেশি করে গাছ লাগান, গাছে জল দিন, ফুলের গাছ লাগান, মেডিটেশন করুন, দিনের একটা সময়কে মেডিটেশনের জন্য বার করুন। 7.5 টাইমের জন্য কিন্তু মেডিটেশনটা অত্যন্ত আবশ্যক। মেডিটেশনের জন্য একটা সময়, নির্দিষ্ট সময় বার করুন। তাছাড়াও মেষ রাশি জাতকরা এই সময়টার মধ্যে নিজের বাবা মার সেবা, বাবা মার সাথে কানেক্টেড থাকুন, তাদের হেলথ নিয়ে একটু সচেষ্ট থাকবেন। তাছাড়াও চাকরি নিয়ে যারা করছেন তাদের বস সবকিছুকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত চাপ আপনার এই জীবনে এই বছর কিন্তু আসবে, কিন্তু সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য সুদক্ষ ম্যানেজমেন্ট করার চেষ্টা করুন। কারণ শনি একটা মানুষকে গ্রুমিং করে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে। এই ক্যাপাবিলিটি কিন্তু মঙ্গলের, যেহেতু মঙ্গলের রাশি, মঙ্গল নিজের উইল পাওয়ার খুব বেশি থাকে এই সমস্ত জাতক জাতিকাতে। তো তারা দেখবেন যতই সমস্যা আসুক না কেন, যতই অবস্টাকলস আসুক না কেন, তাদেরকে কাটিয়ে তারা কিন্তু জীবনে উন্নতি করে, এগিয়ে যায় এবং উন্নতির দিকে তারা এগোতে পছন্দ করে। তো এইটা কিন্তু তাদের মধ্যে প্রবণতা থাকে। তাই জন্য বলছি শনিকে কন্টিনিউ রেখে, মানে তার এই নেগেটিভ এফেক্টগুলোকে নিজেদের পজিটিভ দিকের মধ্যে পরিবর্তন করুন এবং জীবনে উন্নতি করার চেষ্টা করুন। ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন। 7.5-তে শনি কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, অর্থাৎ ধৈর্য রাখুন, ধৈর্য নিয়ে কাজ করুন। আচ্ছা, উপায় কি করবেন? প্রত্যেক শনি এবং মঙ্গলবার দিন তামার ঘটিতে করে কালো তিল ফেলে সেই জল অর্পণ করুন। প্রত্যেক শনি এবং মঙ্গলবার অশ্বত্থ গাছে, কোথায় দেবেন? অশ্বত্থ গাছে শনি এবং মঙ্গলবার তামার ঘটিতে কালো তিল জলে ফেলে দিন এবং দিয়ে অশ্বত্থ গাছকে পারলে 7 বার, 11 বার বা 18 বার করে প্রদক্ষিণ করুন। না পারলে একবার অন্তত দাঁড়িয়ে প্রদক্ষিণ করে নিজের উইশগুলো অশ্বত্থ গাছকে জানান এবং ভাববেন, কল্পনা করবেন যখন ওই যে জল, কালো তিল মেশানো জল অশ্বত্থ গাছে অর্পণ করবেন, তখন কল্পনা করবেন যে আপনার মধ্যে থাকা সমস্ত নেগেটিভ চিন্তা, নেগেটিভ এনার্জিগুলো সেই জলের মাধ্যমে অশ্বত্থ গাছকে আপনি অর্পণ করলেন। এবং অশ্বত্থ গাছ হচ্ছে স্বয়ং বিষ্ণু। তা সেক্ষেত্রে তার চরণে যখন আপনি জলটা দেবেন, দিয়ে আপনি বলবেন যে আমার জীবনে যত সমস্যা, যত অপটিক্যালস আছে বা যত বাধা আছে তা আমি আপনার এখানে দিয়ে গেলাম, এই বলবেন। হরি ভজন করুন, দেখবেন 7.5 লাগলে পরে হরি ভজনের দিকে কিন্তু খুব মন যায়। হরি ভজন করুন, শিব পুজো করুন, এইভাবেই করতে থাকুন, জীবনে উন্নতি হবে। 7.5 নিয়ে আরও জানার জন্য আমি আরও অনেক ভিডিও আনবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, এবং যদি কিছু বলার বক্তব্য থাকে আপনাদের, তাহলে কমেন্টস বক্স খোলা আছে, আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। এবং কি কি বিষয় আপনারা জানতে চান সেই রকম বিষয়গুলো আমাকে জানান, আমি পরবর্তীকালে সেই বিষয়ের ওপর ভিডিও বানাতে পছন্দ করব। হরি ওম, নমস্তে।